সে এক কাণ্ড হয়েছিল বটে। শট রেডি, অথচ নায়িকা পালিয়ে গেলেন। খোদ পরিচালক তো রীতিমতো হয়রান, কারণ নায়িকা মাত্র 10 বছরের বালিকা। কোনো অঘটন ঘটে গেলে বাড়ির লোককে আর জবাব দেওয়ার মুখ থাকবে না। তখন তিনি চুলবুলি মৌসুমী চ্যাটার্জি বালিকা বধূর সেট থেকে হুট করে পালিয়ে গিয়ে সবাইকে চিন্তায় ফেলে দিলেন। কারণটা ওই যে পরিচালক তরুণ মজুমদারকে টাইট দেবেন। তবে জীবনে পেয়েছেন যতটা, হারিয়েছেন তার চেয়ে অনেক বেশি। চোখের সামনে তিলে তিলে মরতে দেখেছেন নিজের সন্তানকে। আজীবন হুল্লোড়ে মৌসুমীজির জীবন জুড়ে খালি রোমাঞ্চ আর রোমাঞ্চ। বালিকা বধূ নাকি অগুবধূ সুন্দরী, কি বলেছে ডাকি তাকে? মৌসুমী চ্যাটার্জি মানেই দিল খোলা একটা মানুষ। 70-এর দশকে কত মানুষ যে তার গজদাতের প্রেমে পড়েছেন তার ইয়ত্তা নেই। ছোট থেকেই মারাত্মক চঞ্চল এবং ছটফটে। শোনা যায় তার শ্বশুরমশাই অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় অবধি পুত্রবধূ দুষ্টুমিতে নাজেহাল হয়ে যেতেন। আর পরিচালক তরুণ মজুমদারকে তো কাহিল করে ছেড়েছিলেন। তাহলে সেই গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করি, চলুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনারও। আসল নাম ইন্দিরা চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর কলকাতার ইন্দিরা প্রেক্ষাগৃহ, এই দুইয়ের কথা মাথায় রেখেই তিনি ইন্দিরা থেকে মৌসুমী হয়ে ওঠেন। অভিনেত্রী তখন 10 বছরের বালিকা। বাবা প্রাণতোষ চট্টোপাধ্যায় ছিলেন আর্মিতে, আর ঠাকুরদা নামকরা বিচারক। সেই বাড়ির ছোট মেয়ের আগ্রহ কিনা ফিল্মে। টলিগঞ্জে তার বাড়ির পাশেই বেশ কিছু স্টুডিও ছিল। স্কুল যাওয়ার পথে রোজ উঁকি মারতেন আর দেখতেন ভেতরে কি চলছে। ওদিকে তরুণ মজুমদারও তখন বালিকা বধূর ছোট্ট বধূকে খুঁজে বেড়াচ্ছেন। হঠাৎ নজর পড়ে গেল এই চুলবুলি মেয়েটার দিকে। এইটুকু মেয়ের মুখে এসে কি পাকা পাকা কথা। ডেকে জিজ্ঞেস করলেন, অভিনয় করবে? মেয়ে পাল্টা প্রশ্ন করল, কার বিপরীতে? তরুণ মজুমদার বলেছিলেন, কার বিপরীতে করতে চাও? একটা সেকেন্ড দেরি না করে জবাব এসেছিল, উত্তম কুমার। সেদিনই জহুরের মতো রত্ন চিনে নিয়েছিলেন তরুণ কুমার। অবশ্য বাবা রাজি ছিলেন না, তবে সন্ধ্যা রায় অনুরোধ করায় তিনি তো সাফ বলে দেন, শুটিং করতে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন আমরা দায়ী নই। এই মেয়ে কিন্তু আনকন্ট্রোলেবল, অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল সেটাই। দেখতে গেলে ফিরে এসে প্রণাম করতে হয়, তুমি তো আবার আমার গুরুজন কিনা। তিনি অভিনেত্রী হবেন। 10 বছরের মৌসুমীজির মনে তখন লাড্ডু ফুটছে। কিন্তু সব কি এতই সহজ? লাইট, ক্যামেরা, অ্যাকশন, চোখে মুখে মেকআপ, সাজগোজ সব দেখে তো তার পালাই পালাই অবস্থা। একদিন ফাঁক পেতেই সত্যি পালিয়ে গেলেন। চোখে মুখে মেকআপ, পরনে বেনারসি শাড়ি, সেই গেটআপেই উঠে পড়লেন ভবানীপুরের বাসে। লক্ষ্য পিসির বাড়ি চলে যাবেন। পিসির নাম করা উকিল, একমাত্র তিনিই পারবেন তরুণ বাবুকে শায়েস্তা করতে। ওদিকে সেটে তখন হুলুস্থুল কাণ্ড। ভাবা যায় এভাবেই নায়িকার সাথে লুকোচুরি খেলতে খেলতে কোনো রকমে শুটিং শেষ করেছিলেন তরুণ মজুমদার। কেমন আছো? কিন্তু যখন ছবিটা রিলিজ হলো না, সবাই জাস্ট শকড। ওইটুকু বয়সে কোনো ট্রেনিং ছাড়াই তার কি দুর্ধর্ষ এক্সপ্রেশন, অভিনয়। চিনির চরিত্রে প্রাণ এনে দিয়েছিলেন তিনি। ওই সিনটা, বিয়ের পর যখন স্বামীর মিষ্টি চুরি করে খাওয়া নিয়ে নালিশ করছেন, চোখে মুখে দুষ্টুমি খেলা করে বেড়াচ্ছে। আবার যখন একদম শেষে অমলের বুকে মাথা রেখে তিনি বলছেন, এবার থেকে আমি তোমার কাছেই থাকবো, মা বলেছেন। প্রিয়তমকে কাছে পাওয়ার যে আকুল বাসনা, তৃপ্তি তার গলায় ফুটে উঠেছে, সত্যিই চোখে জল এনে দেয়। ওইটুকু বয়সে ওই দৃশ্য ফুটিয়ে তোলা একমাত্র মৌসুমী চ্যাটার্জির পক্ষেই বোধহয় সম্ভব। বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে পেয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তখন বয়স ওই 12 বছর। ভাবা যায়? আমি না আজ থেকে তোমার কাছেই থাকব। আর বলতেই হয় পরিণীতা ছবির কথা। ছোট্ট মৌসুমীজি সেখানে ললিতা, সৌমিত্রবাবু শেখরের ভূমিকায়।
কি দুর্দান্ত কেমিস্ট্রি তাদের। চুলবুলি ললিতা যেভাবে হঠাৎ করে বড় হয়ে গেছিল, মৌসুমীজিও ঠিক সেভাবেই বড় হয়ে গেলেন। শরৎবাবু থাকলে হয়তো তিনি বলতেন তার ললিতাকে এর চেয়ে ভালো করে কেউই ফুটিয়ে তুলতে পারত না। ওইটুকু বয়সেই এরকম সব মাস্টারপিস তৈরি করতে গড গিফটেড ট্যালেন্ট তো দরকার হয় বলুন। আর সেটাই মৌসুমী চ্যাটার্জি। অবশ্য তিনি অলওয়েজ ট্রেন্ড সেটার। আজকালকার হিরোইনরা বিয়ে এবং সন্তান জন্মের পর সিনেমায় এলে তাকে নিয়ে কত চর্চা, কিন্তু এই ট্রেন্ড মৌসুমীজি বহু আগেই সেট করে ফেলেছিলেন। এমনকি তার বলিউড সফর শুরু হয়েছিল প্রথম সন্তান জন্মানোর পর। আসলে 10ম শ্রেণীতে পড়তে পড়তেই নায়িকার বিয়ে হয়ে যায়। পিসিমণি ছিলেন ক্যান্সারের পেশেন্ট, চেয়েছিলেন মৌসুমীর বিয়েটা দেখে যাবেন। হেমন্তবাবুকে সে কথা বলতেই তিনি তো এক পায়ে রাজি। মাত্র 1 মাসের প্রস্তুতিতেই পুত্রবধূ করে ঘরে এনেছিলেন আদরের ইন্দুকে। আদর যত্ন দিয়ে বড় করেছিলেন। 17 বছর বয়সেই কোলে আসে প্রথম সন্তান পায়েল। সেই সময় অনেকেই বলেছিল মৌসুমীর ক্যারিয়ার এখানেই শেষ, আর কি কিছু করতে পারবে। তখনই মাঠে নামেন শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায় এবং স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। জীবনের প্রতিটা পদক্ষেপে বাবার মতো আগলে গেছেন অভিনেত্রীকে। যখন শুনলেন পুত্রবধূ আবার অভিনয় করতে চান, জাস্ট একটাই কথা বলেছিলেন, এই ইন্ডাস্ট্রিতে সবার সাথে হেসে কথা বলো, কিন্তু কাউকেই আপন ভেবো না। শ্বশুরমশাইয়ের উপদেশ আজীবন মাথায় রেখেছিলেন অভিনেত্রী। মৌসুমীজির কথায় এমন শ্বশুরমশাই পাওয়া ভাগ্যের ব্যাপার। এরপরই স্বামীর সাথে চলে যান বম্বে। সেখানে গিয়ে আবার আর এক কাণ্ড। বম্বের আদব কায়দা দেখে তো তিনি তাজ্জব। যা হোক, প্রথম ছবির অফার নিয়ে এলেন শক্তি সামন্ত। ছবির নাম অনুরাগ। অন্ধ মেয়ের ভূমিকায় অভিনয় করতে হবে। নায়িকা তো ভেবেই অস্থির, কোনো ট্রেনিং ছাড়াই তিনি কি এত কঠিন চরিত্রে অভিনয় করতে পারবেন? স্বামী তো বললেন চেষ্টা করতে দোষ কি। চেষ্টা করতে গিয়ে সেই ছবি যে সিলভার জুবিলি হয়ে যাবে কে জানতো। সে বছর ফিল্মফেয়ার মঞ্চে অনুরাগ সেরা ছবির পুরস্কার পেয়েছিল। আর বলিউড দেখেছিল এক বাঙালি মেয়ে মৌসুমী চ্যাটার্জিকে। নিতু সিং, ডিম্পল কাপাডিয়াদের ছাপিয়ে একটার পর একটা ছক্কা হাঁকাতে লাগলেন মৌসুমী। সালটা 1974। মাত্র 17 বছর বয়সে রোটি কাবরা ওর মকান ছবিতে একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। বলা হয় হিন্দি ছবিতে আজ অব্দি এই ধরনের যত দৃশ্য শুট হয়েছে তার মধ্যে সবচেয়ে নৃশংস এবং শিউরে ওঠা দৃশ্য এটি। শোনা যায় ওই সময় তিনি প্রেগনেন্ট ছিলেন। শুট করতে গিয়ে শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু ভাগ্য ভালো কোনো ক্ষতি হয়নি। এরপর তো মঞ্জিল, স্বর্গনরক, আঙ্গুর, জেহরিলা ইনসান, দো প্রেমীর মতো সুপারহিট সব মুভির নায়িকা তিনি। রিমঝিম গিরে সাওয়ান কিংবা ও হানসিনি, প্রতিটা গান আজও সুপারহিট। ঋষি কাপুর, জিতেন্দ্র, বিনোদ মেহরা, বিনোদ খান্না, অমিতাভ বচ্চন প্রায় প্রত্যেকের সাথেই ছবি করে ফেলেছেন। পরিস্থিতি এমন হলো যে মৌসুমী চ্যাটার্জি থাকা মানেই ছবি রমরমিয়ে চলবে। টলিউড, বলিউড সব জায়গাতেই চলছে খালি মৌসুমী ঝড়। উত্তম কুমারের ছবি আনন্দ আশ্রম দেখলে আজও মন জুড়িয়ে যায়। অল্প সময়ের মধ্যেই মৌসুমী চ্যাটার্জি হয়ে উঠেছিলেন সমস্ত পরিচালকের প্রথম পছন্দ। তার গজদাদের মিষ্টি হাসিতে কাত হয়েছিলেন স্বয়ং রাজ কাপুরও। অভিনেতা নিজেই মৌসুমীকে বলিউডে বড় ব্রেক দেবেন বলে অফার দেন। যে কোনো বাঙালি অভিনেত্রীর কাছে এটা স্বপ্ন। রাজ কাপুর চেয়েছিলেন ববি ছবিতে মৌসুমীজি অভিনয় করুন। প্রচুর টাকার অফার, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো বিকিনি পরার দৃশ্যটা। হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ অমন খোলামেলা পোশাক পরবেন? অসম্ভব। এক কথায় রাজ কাপুরকে না বলে দিয়েছিলেন। আসলে সেক্সি ইমেজ তিনি কোনোদিনই চাননি। তাকে দিয়ে এ ধরনের চরিত্র কেউ করাতেও পারেননি। প্রতিটা পদে তিনি বুঝিয়ে দিয়েছেন মৌসুমী চ্যাটার্জি যতটা মিষ্টি ততটাই ঝাল। কারো কথা অপমানজনক লাগলে পাল্টা জবাব দিতে সময় লাগতো না। এই যেমন রাজেশ খান্নাই তো ক্লিন বোল্ড হয়ে গিয়েছিল তার জবাবে। ধীরে ধীরে হলে হলে আসলে খান্না সাহেব একদিন মজার ছলে বলে বসেন, গর্ভে কার সন্তান, বিনোদ মেহরা নাকি স্বামীর? ব্যাস, নায়িকার মাথায় অ্যান্টেনা গেল ঘুরে। সেকেন্ডের মধ্যে পাল্টা আক্রমণ শানালো। বললেন, ডিম্পলের সন্তানরা কার? তার
নাকি ঋষির? রাজেশ খান্নার হকচকিয়ে গিয়েছিলেন সেদিন। একবার স্বামীর এক বন্ধু তার কোমরে হাত রাখতে চেয়েছিলেন, সকলের সামনেই তাকে মোক্ষম জবাব দিয়েছিলেন। এই স্পষ্টবাদী স্বভাবের জন্য যে তিনি সমস্যায় পড়েননি তাও নয়, প্রচুর ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাকে। এই যেমন গুলজার সাহেবের ছবি কোশিসের জন্য তিনি 3 দিন শুটিংও করে ফেলেছিলেন, কিন্তু হঠাৎ জানতে পারেন তার জায়গায় অভিনয় করবেন জয়া বচ্চন। খারাপ লেগেছিল, কিন্তু মৌসুমী চ্যাটার্জি কখনোই এসবকে খুব একটা পাত্তা দেননি, আর দেননি বলেই তো আজও সমান তালে সিক্সার হাঁকাচ্ছেন। পিকু, গয়নার বাক্স, জাপানিজ ওয়াইফ, জাস্ট ছক্কা হাঁকাচ্ছেন একটার পর একটা ছবিতে। অভিনেত্রী সবসময় বিশ্বাস করেন ডেস্টিনিকে কেউ খণ্ডাতে পারে না। ঈশ্বর তাকে 2 হাত ভরে দিয়েছেন, বদলে তিনি ঈশ্বরকে দিয়েছেন তার সন্তানকে, বড় মেয়ে পায়েলকে। ছোটবেলা থেকেই টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পায়েল। বিয়ের পর থেকেই অসুস্থতা বাড়তে থাকে। অভিনেত্রীর অভিযোগ ছিল পায়েলের যত্ন হয় না, জামাই ওষুধের বিলটাও মেটায় না, তাকে মেয়ের সাথে দেখা করতেও দেওয়া হতো না বলে জানান। এরপর 2018 সাল নাগাদ পায়েল কোমাতে চলে যান। মেয়ের কাস্টাডি চেয়ে আদালতে মামলা করেছিলেন মৌসুমী চ্যাটার্জি, কিন্তু মামলার নিষ্পত্তি হতে হতে জীবন থেকে বিদায় নেন পায়েল। এত বড় শকটা নিতে পারেননি অভিনেত্রী। তার উপর জামাই ডিকি সিং অভিযোগ তোলেন পায়েলের মৃত্যুর জন্য মৌসুমী চ্যাটার্জিই দায়ী। কিন্তু সন্তান যে নারী ছেঁড়া ধন, কোনো মা কি সন্তানের মৃত্যুর কারণ হতে পারে? এই ঘটনার পর পুরো 7টা বছর নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বালিকাবধূর ডেস্টিনি তো এখানেই শেষ নয়, তাকে এখনও আরও অনেক কাজ করে যেতে হবে। অভিনেত্রীর কথায় শোককে যেমন মেনে নিতে হবে, তেমনি বাইরে ব্যক্তিগত শোক প্রকাশ করা চলবে না। এখন সময়টা যে অন্যরকম। तुम समझते क्यों नहीं इंदर? हम तुम्हें जानबूझकर अंधेरी खाई में नहीं ढकेल सकते। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মি বিনোদন।